হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মোবারক। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফ্লাফি ক্রাঞ্চি বেগুনির রেসিপি। দেখতেই পাচ্ছেন আমার বেগুনিটা কত সুন্দর ক্রাঞ্চি ফ্লাফি এন্ড সফট হয়েছে। এভাবে করে বেগুনি বানিয়ে খাবেন, গেস্ট আপ্যায়নের জন্য তো খুবই ভালো, আর আপনারা বাসায়ও ট্রাই করতে পারেন। বেগুনি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে বেসন, আর এই বেসনটা আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। এই বেসনটাকে কিভাবে আমি আগেই সবকিছু দিয়ে কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম, সব স্পাইসি দিয়ে। এটার ব্লগ কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, বেসনটাকে 1 কাপের মধ্যে এখানে নিয়ে নিয়েছি। অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি দিয়ে এটাকে একটা সুন্দর কনসিস্টেন্সিতে একটা বাটার তৈরি করে নিতে হবে। বেসনের বাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করাও যাবে না। অল্প অল্প পানি দিয়ে ভালো করে বাটারটাকে মিক্স করতে হবে। খুব বেশি একসাথে পানি দিলে দেখা যাবে বাটারটা কিন্তু আপনার পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে বাটার দিবেন, এতে করে স্মুথ একটা বাটার তৈরি হবে, কোনো লাম থাকা যাবে না এই বেসনের বাটারের ভিতরে। বেগুনের বাটারটা খুব সেন্সিটিভ ভাবে করতে হয়। দেখতেই পাচ্ছেন আমার বেগুনি বাটারটা কিরকম স্মুথ একটা বাটার তৈরি হয়েছে, আর আমার স্পুনটার ভিতরে কত সুন্দর ভাবে লেগে আছে। এভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন আমি এখন একটা ফিঙ্গার দিয়ে আপনাদের দেখাচ্ছি বেগুনি বাটারটা কিরকম হবে। যখন বেগুনটা দিবেন সাথে সাথে 2-3টে ড্রিপিং করার পর বেগুনটার ভিতরে বেসনটা এইভাবে লেগে থাকবে। যখন এরকম হবে তখন বুঝতে হবে আপনার বাটারটা পারফেক্ট। এখন এটাকে রেস্টের জন্য 5 to 10 মিনিট সাইড করে রেখে দিবেন। এখন আপনাদের সাথে শেয়ার করছি বেগুনটা কেটে দেখাবো। অনেকে বেগুন কাটতে পারেন না, বেগুনটা দেখা যায় খুব বেশি মোটা করে ফেলেন বা খুব বেশি পাতলা করে ফেলেন। খালি বেসন আর বেসন লাগে, অথবা অনেকে খুব বেশি মোটা করে ফেলেন, তখন দেখা যায় বেসনের চাইতে বেগুনি খালি বেগুন আর বেগুনি দেখা যায়। তো সুন্দর পারফেক্ট ভাবে বেগুনটা কিভাবে কাটতে হবে সেটা আজকে শেয়ার করছি। একটা লম্বা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা এক সাইডে মোটা ছিল, এক সাইডে পাতলা ছিল, তো আমি পাতলা জায়গাটা কেটে নিয়েছি। এখন এগুলোকে লম্বা লম্বা করে রেড ট্রায়াঙ্গলের মতো করে কেটে নিব। আপনারা চাইলে আপনারা গোল করেও কাটতে পারেন, অথবা আমার মতো রেড ট্রায়াঙ্গল ভাবে কেটে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের মতো। আর বেগুন কাটার সময় অবশ্যই এটা এতে করে সুন্দরভাবে পাতলা পাতলা করে বেগুনগুলো কাটতে পারবেন। বেগুনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব বেশি মোটা করে কাটা যাবে না, আবার খুব বেশি। আমার কাছে এটা একদম পারফেক্ট মনে হচ্ছে। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আপনার বেগুনিগুলো একদম পারফেক্ট ভাবে হবে। এখন একটা বলের ভিতরে পানি নিয়ে নিয়েছি। এখন বেগুনগুলি ভিজিয়ে 1/2 টিস্পুন আমি সল্ট দিয়ে দিব। এতে করে এক্সট্রা সল্ট আপনাদের পরবর্তীতে আর দিতে হবে না। আর এতে করে বেগুনটার ভিতরে যে একটা কষ থাকে সেটাও কিন্তু উঠে আসবে। এরকম করে পানি দিয়ে হাত দিয়ে চুবিয়ে দিবেন এবং 5 মিনিট রেখে দেওয়ার পর এগুলিকে এখন পানি থেকে বের করে নিবেন। আপনারা চাইলে এটাকে ওয়াশ করেও নিতে পারেন, অথবা পানিটা ফেলে একটা স্ট্যানারে নিয়ে এভাবে করে ড্রাই করে নিবেন। দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি আপনাদেরকে বাটারের সাথে। এখন বেগুনটাকে আমি বেসনের ভিতরে ডুবিয়ে নিব। এখন বেসনটা নিয়ে নিলাম, 10 মিনিট রেস্টে রেখেছি, এর বেশি আর রাখতে হবে না। এখন 1 স্লাইস একটা বেগুন নিয়ে বেসনের বাটারের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে আমার বেসনের বাটারটা হয়েছে। 3 to 4 ড্রিপিং হওয়ার পর একটু সাইড দিয়ে মুছে দিবেন। আগেই কিন্তু অয়েলটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি একদম হাই হিটে। অয়েলটাকে কিন্তু পারফেক্ট ভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু বেগুনি কখনোই ফুলকো হবে না। যখন তেলটা দেখবেন একদম খুব ভালোভাবে গরম হয়েছে, তখনই বেগুনিগুলি ছাড়বেন। আর আমার বেগুনের বাটারটা দেখেন একটা ড্রিপিংও এক্সট্রা অয়েলের ভিতরে হয়নি। আর আমি একটা স্পুন দিয়ে উপর দিয়ে গরম অয়েলটা দিয়ে দিলাম এবং একটু উল্টিয়ে দিচ্ছি সাথে সাথে, যাতে আমার ওপাশটাও সুন্দরভাবে একটা স্মুথ থাকে। এভাবে করে মিডিয়াম হিটে 3 to 5 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করে নেবেন, গোল্ডেন ব্রাউন করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্লাফি এবং ক্রাঞ্চি হয়েছে। এভাবে করে এবারে রমজানে অবশ্যই ট্রাই করবেন গেস্ট আপ্যায়নে। অনেকেই বেগুনি বানাতে পারেন না, তো তাদের জন্য আজকের রেসিপিটি শেয়ার করেছি, আশা করবো ভালো লাগবে। একটা টিস্যু পেপারে নিয়ে এক্সেস অয়েলটাকে মুছে নেবেন, গরম গরম সার্ভ করবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি এবং ফ্লাফি হয়েছে, আর ভিতরটা যখন ভাঙবেন তখন দেখতেই পারবেন। রেডি হয়ে গেল আমার পারফেক্ট বেগুনি। দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি এবং ক্রাঞ্চি হয়েছে, সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এরকম করে অবশ্যই ট্রাই করবেন এবার রমজানে। বেগুনিটাকে যখন ভাঙবেন তখন দেখতেই পারবেন কতটা ফ্লাফি এবং ক্রাঞ্চি ভিতর থেকে বেগুনটাকে কিন্তু দেখা যাচ্ছে। আশা করব নতুন রাঁধুনিদের অনেক হেল্পফুল হবে আমার এই রেসিপি। যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, রমাদান মুবারক সবাইকে। বাই বাই।